আরএসএস প্রধান মোহন ভাগবতের এবারের বিজয়া দশমীর ভাষণ স্পষ্ট করেছে, সংগঠনের ভিতরে এখন মোদী সরকারের প্রতি ক্ষোভ জমছে। ভাগবত সমালোচনা করেছেন ধনীদের প্রভাব, গরিবদের বঞ্চনা, পরিবেশ ধ্বংস ও রাজনৈতিক হিংসা। তিনি বলেছেন, ভারতকে নতুন এক উন্নয়ন মডেল দিতে হবে। বোঝাই যাচ্ছে ভাগবতের এই মডেল মোদীর প্রচারিত মডেল কিন্তু নয়। 2024 সালের নির্বাচনের পর যখন মোদীর দাপট কমেছে, ভাগবতের এই বক্তব্য বিজেপি আরএসএস সম্পর্কের টানাপোড়েনই সামনে এনেছেন। আরএসএস প্রধান মোহন ভাগবতের এবার বিজয়া দশমীর ভাষণ নরেন্দ্র মোদী সরকারের প্রতি গভীর অসন্তোষের ইঙ্গিত দিয়েছে। তার কথায় বোঝা যাচ্ছে যে আরএসএস এখন মোদী মডেলের উন্নয়ন নীতি নিয়ে অস্বস্তিতে। ভাগবত বলেছেন, ভারতকে বিশ্বের সামনে এক নতুন মডেল দিতে হবে। অর্থাৎ তিনি স্পষ্টভাবে মোদীর বর্তমান মডেলের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, হঠাৎ পরিবর্তন সম্ভব নয়, তবে ধীরে ধীরে এই মডেল থেকে সরে আসা জরুরি। ভাগবত ধনী গরিবের বাড়তে থাকা বৈষম্য, ক্ষমতাশালীদের শোষণ এবং হিমালয় অঞ্চলে নির্বিচার উন্নয়ন প্রকল্পে পরিবেশ ধ্বংসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মহাত্মা গান্ধীর সরলতা ও মিতব্যয়িতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং হিংসা ও দাঙ্গার বিরুদ্ধে সতর্ক করে সামাজিক ঐক্যের ওপর জোর দিয়েছেন। এই প্রেক্ষিতে দেখা যায়, মোদী সরকারের আদানি আম্বানি নির্ভর পুঁজিবাদ আরএসএস এর মধ্যেও অস্বস্তি সৃষ্টি করেছে। প্রবীণ বিজেপি নেতা মুরলী মনোহর যোশী অর্থনীতির দুরবস্থা নিয়ে আরএসএস কে প্রতিবেদন দিয়েছেন এবং চারধাম প্রকল্পের পরিবেশগত বিপর্যয় নিয়ে সুপ্রিম কোর্টে চিঠি লিখেছেন। ভাগবত আত্মনির্ভরতার সমর্থন করলেও বলেছেন, বর্তমান বিশ্বে পরস্পর নির্ভরতা পুরোপুরি বাদ দেওয়া যায় না। এতে প্রশ্ন উঠেছে, আরএসএস কি এখন মোদীর বদলে এমন নেতৃত্ব চায় যা সংগঠনের আদর্শে বেশি বিশ্বাসী? কারণ মোদী দল ও সরকার চালাচ্ছেন নির্বাচিত আমলাদের ওপর নির্ভর করে, সংগঠনের অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে। মোদী নিজের ভাবমূর্তি গড়তে এক আকেলা সব পে ভারীর মতো একনায়কতান্ত্রিক প্রচারে ব্যস্ত ছিলেন। বিজেপিও তখন ঘোষণা করেছিল যে তাদের আর আরএসএস এর প্রয়োজন নেই। কিন্তু 2024 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর সমীকরণ পাল্টেছে। ভাগবত এখন আগের চেয়ে অনেক শক্ত অবস্থানে, আর মোদীকে বাধ্য হতে হয়েছে তার প্রশংসা করতে। মোদী আজ ইতিহাস বিকৃত করে আরএসএস কে বৈধতা দিতে চাইছেন। ভাগবত আবারও চরিত্র গঠনের কথা বলেছেন। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আরএসএস শত বছরে কতজন নৈতিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ গড়ে তুলেছে? ভাগবতকে বুঝতে পারেন, বিজেপি শাসিত রাজ্যে হিংসা, দমননীতি ও দুর্নীতির চিত্রই আরএসএস এর চরিত্র গঠনের প্রতিফলন। মুসলমানদের প্রতি বিদ্বেষ, বুলডোজার রাজনীতি, দুষ্কৃতীদের আশ্রয়, এসব আরএসএস এর আদর্শের চিহ্ন। কলকাতা টিভি।